নমস্কার বন্ধুরা, সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি গোলাপের সুবাস ও সৌন্দর্য নিয়ে একেবারে নতুন একটি রেসিপি। গরমকালে ছোট থেকে বড় সবাই খেতে আমরা খুবই পছন্দ করি রসমালাই কুলফি। ফুড কালার ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। গোলাপের সুবাস আর দুধের মাধুর্যে ঠান্ডা ঠান্ডা রস কুলফি খেলে সত্যি মনে আনে এক অন্যরকম প্রশান্তি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন রসমালাই কুলফি কীভাবে বানানো যায় শুরু করা যাক। রস কুলফি বানানোর জন্য এখানে আমি ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ আবারও আমি গরম করতে দিয়েছি। আর দুধটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে দুধটাকে আমি ঘন করে নেব। যেহেতু কুলফি তো দুধটাকে একটু ঘন করতেই হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ঘন দুধে কুলফিটাও ভালো ঠিকঠাকভাবে জমবে। তো দুধটাকে আমি এভাবে নাড়াচাড়া করতে করতে ঘন করে নেবো। তো দুধটা যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ আমি দেখুন আপনাদের দেখাচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম আর আমন্ড বাদাম। আমি এই তিনটে ড্রাই ফ্রুট নিয়েছি, আপনারা যে কোনো নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিতে পারেন। তো আমি দেখুন এই ড্রাই ফ্রুটের সাথে মানে কাজু বাদাম আর আমন্ড পেস্তার সাথে কিছুটা পাউডার দুধ দিয়ে মানে 2 চামচ পাউডার দুধ দিয়ে আর 1 চামচ চিনি দিয়ে আমি এটাকে আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি, কারণ এটা করতে সময় লাগে। তো সেই জন্য বন্ধুরা এটাকে মিক্স করে ভালো করে রেখে দিয়েছি। আর 2 চামচ পাউডার দুধ দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, মিষ্টির পরিমাণ কমই দিয়েছি। আর সেটা কেন দিয়েছি সেটাও আমি আপনাদের পরে শেয়ার করছি, তাই আমার সঙ্গে থাকুন বন্ধুরা প্লিজ। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। তো আমি 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন নাড়াচাড়া করতে করতে দুধটাকে বেশ কিছুটা ঘন করে নিয়েছি। গ্যাসটা মিডিয়ামে করে আমি দুধটাকে ঘন করে নিয়েছি। এবার যে আমি আমন্ড বাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে পাউডার দুধ দিয়ে যেটা মিক্স করে রেখেছিলাম সেটা থেকে একটু একটু করে আমি দুধের মধ্যে দিয়ে দুধটাকে ভালো করে মিলিয়ে নেবো। মানে এটা কিন্তু একেবারে দিলে হবে না, তাহলে নিচে দলা পাকিয়ে যাবে। আর পাউডার দুধ আছে যেহেতু সেহেতু ভালো করে মিলবে না, সেই জন্য এটাকে একটু একটু করে দিতে হবে আর ভালো করে সমানে নাড়াচাড়া করতে করতে মিলিয়ে নিতে হবে। আবারও দেখুন আমি একটু একটু করেই দিচ্ছি। পাউডার দুধ কিন্তু একবারে দিলে একদমই দুধের সাথে মিলবে না, যেহেতু দুধটা গরম আছে, সেই জন্য এটাকে সুন্দর করে ভালো করে অবশ্যই মিলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কুলফিটা ভালো হবে না বন্ধুরা, আবারও বলছি। তো এটা খেয়াল রাখবেন ভালো করে যেন মিক্স হয়ে যায়, কোথাও যেন দলা না থাকে। আর ওই আমন্ড বাদাম, পেস্তা বাদামগুলো যেন মিহি করে গুঁড়ানো হয়, কোনো দানা থাকলে কুলফিটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো দেখুন এভাবে একটু একটু করে দিয়ে দিলাম। আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করতে যেন ভুলবেন না। আমি যখনই কোনো নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ভালো করে সুন্দরভাবে মিলে গেছে ওই পাউডার দুধ আর আমন্ড বাদামের গুঁড়োগুলো। এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন রোজ সিরাপ। এটা কিন্তু কোনো ফুড কালার নয়, লেখাই আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রোজ সিরাপ। আর এটা রো আফজাও নয়, এর মধ্যে কিন্তু রোজ এসেন্সও থাকে, তাই আলাদা করে গোলাপ জল দেওয়ার কোনো দরকারও নেই। এটার মধ্যেই গোলাপ জলের গন্ধ পাওয়া যাবে, আর ফুড কালারও আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। আর এর মধ্যে মিষ্টিও ভাব আছে, তাই রোজ সিরাপ ইউজ করলে কিন্তু 3টে কাজ একসাথেই পাওয়া যায়। তা আমি এটা 1 চামচই দিলাম, খুব বেশি দিলাম না, বেশি মিষ্টি হয়ে যাবে বেশি দিলে। তো চিনিটা অল্পই দিয়েছিলাম। তো দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে আর ভীষণই ভালো খেতে হয়। বাচ্চা বড় সকলেরই কিন্তু আইসক্রিম কুলফি আমরা সকলেই ভালোবাসি গরমকালে খেতে, তাই না? তো একবার বাড়িতে অবশ্যই বানান, খুবই ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়েই এটা হয়ে যায়। আর আপনারা না চাইলে রোজ সিরাপ নাও দিতে পারেন। রোজ সিরাপটা দিয়েছি একটা সুন্দর কালার আসবে, হালকা একটু গোলাপি রং আসবে, দেখতে ভালো লাগবে, যাতে বাচ্চাদের খুব ভালো লাগে খেতে। দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে, তাই না? তো এখানে আমি 4টে পেপার কাপ নিয়েছি। আপনারা কুলফি মরলেও কুলফিটা বসাতে পারেন, আমি পেপার কাপেই বসাবো। তো এই ব্যাটারটা আমি এখানে চামচে করে একটু ঢেলে দিলাম। খুব বেশি ভর্তি ভর্তি এটা দেওয়া যাবে না, ওপরটা একটু ফাঁকাই রাখতে হবে। দেখুন 4টে পেপার কাপের মধ্যেই আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। দেখতে খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয় বন্ধুরা। যেহেতু এটা আমি রোজ সিরাপ দিয়েছি, একটা গোলাপের সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে আর খেতেও অপূর্ব হয়। তো ফয়েল পেপার দিয়ে আমি মুখটাকে ভালো করে সুন্দর করে বন্ধ করে দেবো, যায় না কোনো বাইরের হাওয়া ভেতরে না প্রবেশ করে। একটা রবারও আমি আটকে দিলাম। তো দেখুন 4টে পেপার কাপের মধ্যেই আমি ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি। আর একটা কাঁচি দিয়ে ছোট্ট করে মধ্যিখানটা একটু ছিদ্র করে নিতে হবে স্টিক লাগানোর জন্য। খুবই এটা ছোট্ট করতে হবে, কারণ বেশি বড় করে দিলেই এটা ভেতরে হাওয়া চলে গেলে কুলফিটা ঠিকঠাক জমবে না।
তো সেই জন্য সেটাকেও খেয়াল রাখতে হবে। দেখুন আমি খুব ছোট্ট করে ছিদ্র করে এবারে আইসক্রিম স্টিকটাকে লাগিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা যে কোনো কুলফি মোল্ডে এটা জমাতে পারেন। আমার পেপার কাপেই বেশি মানে সুবিধা হয়, সেই জন্য আমি পেপার কাপেই বসালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন 4টের মধ্যে স্টিক লাগিয়ে নিয়েছি। এবার ডিপ ফ্রিজের মধ্যে এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত রেখে দেবো। আর 7 থেকে 8 ঘন্টা পর আমি বের করে আপনাদের দেখাবো। তাই প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো দেখুন 7 থেকে 8 ঘন্টা পর আমি বের করেছি কুলফিগুলো। তো আমি ডিমোল্ড করে আপনাদের আমি দেখাচ্ছি। আর গার্নিশিংও করবো, তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আর পেপার কাপে খুব সহজে বেরিয়েও আসে। দেখুন একটু কাঁচি দিয়ে মুখটা কেটে দিলেই কিন্তু খুব সহজে বেরিয়ে যায়। দেখুন 4টেই আমি কুলফি বের করে নিয়েছি। এবার একটু ওপর থেকে গার্নিশিং করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। বাচ্চাদের ভালো লাগবে, বড়োদেরও কিন্তু খাওয়ার ইচ্ছে বেড়ে যাবে। দেখতে সুন্দর করে সাজিয়ে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু ওপর থেকে একটু পেস্তা কুচি, একটু গোলাপের পাপড়ি দিলে খুবই সুন্দর লাগবে দেখতে। তো আমি ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিলাম আর গোলাপের পাপড়িও একটু ওপর থেকে সাজিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এই গরমে বানিয়ে খান। আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখুন দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, খেতেও কিন্তু সেরকমই দারুণ সুস্বাদু হয়েছিল। এবার আমার এই রোজ কুলফি সার্ভ করার জন্য একদম রেডি।